তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল অঙ্কুশ? এসব তুমি কি বলছো? ঠিকই বলছি বেটি, আমি চাই ঝিনুক ভালো থাকুক, আর আমার মনে হয় ঝিনুক শুধু সমুদ্রের সাথেই ভালো থাকবে। তাই আমি ছোট্ট একটা নাটক করে ওদেরকে এখানে নিয়ে এসেছি মন্দির থেকে। আমি চাই এখানে ধুমধাম করে ওদের বিয়েটা হোক, মন্দিরে লুকিয়ে নয়। কিন্তু অঙ্কুশ, তুমি তো ঝিনুককে তুমি পছন্দ করতে না। তাহলে তুমি এই ডিসিশন নিচ্ছ কেন? কারণ একজন আমার চোখ খুলে দিয়েছে দিদি। বাবা, কাউকে ফোন করতে হবে না, এবার আমি দেখবো এই বিয়েটা কি করে না হয়। এই তো বিয়ে বাড়িতে এসেই প্রথমেই হয়তো হতে পারত বরের সঙ্গে দেখা হয়ে গেল। তো বা লবকুশ, কেমন আছো? আমার নাম তো লবকুশ না, আমার নাম অঙ্কুশ। ঠিক আছে ঠিক আছে। আর আপনি আমাকে হতে পারতো বর কেন বললেন? দেখো বাবা, আমি জানি যে তুমি ওই ঝিনুককে খুব ভালোবাসো, কিন্তু আফসোস একটাই, তুমি এটা জানো না যে ঝিনুক কাকে ভালোবাসে। তুমি তো নিজের চোখেই দেখেছো, ঝিনুক তার জীবনের বিশেষ একটা দিনে ওই কোর্টে কেস লড়তে চলে গেল সমুদ্রের জন্য। কেন? তার কারণ ঝিনুক সমুদ্রকে ভালোবাসে। আর ঝিনুক এতদিন কেন বিয়ে করেনি বলো তো? ও সমুদ্রের জন্য অপেক্ষা করেছে। তাই বলছি বাবা অঙ্কুর, অঙ্কুর না অঙ্কুশ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাই বলছি যে যে মেয়ে তার মন প্রাণ সব কিছু অন্য কাউকে দান করে বসে আছে, তাকে বিয়ে করে কি তুমি সুখী থাকতে পারবে বাবা? তখনই ঠিক করে নিয়েছিলাম একটা পারফেক্ট লাভ স্টোরিতে বন্দুকধারী ভিলেন আমি হব না, কিন্তু ক্লাইম্যাক্সে হিরো হিরোইনের মিল আমি করাবই। পুরোহিত মশাই, আপনি শুরু করুন। এটা হয় না, এভাবে কিভাবে ওদের বিয়ে হবে? আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি দাঁড়িয়ে থেকেই বিয়ে দেবেন। তাহলে আপনি এই অন্যায় কেন হতে দিচ্ছেন? আজকে তো আপনাকে আপনার কথা রাখতেই হবে মাসিমা। ঠিক বলেছে লক্ষ্মী, একদম ঠিক। কানুনবালা যখন কথা দিয়েছে তখন কথা তো আমায় রাখতেই হবে। পুরোহিত মশাই, শুভ দৃষ্টি তো হয়ে গেছে, এবার মালা বদলটা শুরু করুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে ঝিনুক আর আমার ছোট নাতির বিয়েটা ঝটপট দিয়ে দিই। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।